আমি আমার মাকে কষ্ট দিতে পারবো না, আমি আমার মায়ের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটাইতে পারবো না, আমি আমার মায়ের ঘুম ভাঙতে পারবো না। এটা প্রমাণ করে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি সেই সন্ধ্যা রাত্র থেকে ভোর রাত্র পর্যন্ত এক গ্লাস পানি নিয়ে দাঁড়াই রয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ভোরবেলা বাইজিদের মা ঘুম থেকে উঠিয়া দেখে বাইজিদ গ্লাসের মধ্যে পানি নিয়ে দাঁড়াই রয়েছে। ও বাবা, তুমি কি জন্য পানি নিয়ে দাঁড়াই রয়েছ? বলে, মা গো, সেই সন্ধ্যা রাত্রে আপনি আমাকে পানির জন্য বলেছিলেন, আমি মা পানি জোগাড় করিয়া আনতে আনতে দেখি তুমি মা ঘুমাই গেছো। আমি সন্তান হিসাবে চাই নাই তোমার আরামের ঘুমের মধ্যে আমি ব্যাঘাত ঘটাবো, তোমার আরামের ঘুমটা আমি হারাম করে দিব। ও মা, আমি তোমাকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য, আমার মালিককে খুশি করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, সন্তানের বেহেশত হলো মায়ের পায়ের কদমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মা, আমি আমার জান্নাতটা হারাইতে চাই না, আমি তোমার ঘুম ভাঙতে চাই নাই, আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই। এই জন্যই আমি সেই সন্ধ্যা রাত্র থেকে এই পর্যন্ত মা পানি নিয়ে দাঁড়ায় রইছি। এবার মা সন্তানকে আর কিছু বলে না, আকাশের দিকে তাকায় আর মালিকের দরবারে দুইটা হাত তুইলা সন্তানের জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল কইরা এই সন্তানকে জগৎ বিখ্যাত ওলি বানাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, লম্বা চূড়া আলোচনা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কোন সাধারণ ব্যক্তি নয়, উনি বিজ্ঞ আলেম হয়েছেন। ওলির খাতার মধ্যে ওনার নাম লিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সেমন মর্যাদা দিয়েছেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি এক পর্যায়ে এমন হয়েছেন, ওনাকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ উনি যখনই দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তার দোয়া